বিশ্বের আশ্চর্যজনক কিছু মেশিনারি যা দেখতে ভবিষ্যতের প্রযুক্তির মতো মনে হয়, কিন্তু আসলে এই মুহূর্তে সেই যন্ত্রগুলি বিশ্বে উপস্থিত রয়েছে। অজানা রহস্য চ্যানেলের ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। আজ আমরা আপনাকে এমন কিছু মেশিনের কথা বলবো যা মানুষের কাজকে শুধু সহজই নয়, অত্যন্ত সহজ করে দিয়েছে। সুতরাং শুরু করি। নম্বর 9, মাল্টিফাংশনাল মিলিটারি ক্রেন। এই মাল্টিফাংশনাল ক্রেনটি বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স এবং উন্নত মানের ক্রেন। এই মিলিটারি ক্রেনটি খুব সহজেই অনেক ভারী থেকে ভারী ওজন তুলতে পারে। এছাড়াও এই ক্রেনটি তার সমস্ত চাকা রোটেট করতে পারে, যা অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও এর টার্নিং খুব সহজ করে তোলে। যদিও এটি একটি 8x8 ক্রেন, যার অর্থ হলো এর পাওয়ার তার 8x8 চাকার মধ্যে বিতরণ করা আছে, কিন্তু তা সত্ত্বেও যদি এটি কোথাও আটকে যায় তবে এটি কারো সাহায্য ছাড়াই খুব সহজেই নিজেকে নিজে বের করে আনতে পারে। শুধু তাই নয়, এই ক্রেনটি আটকে থাকা অন্যান্য যানবাহনও খুব সহজেই টো করতে পারে এবং রাস্তা উঁচু নিচু যাই হোক না কেন এটি তার হরিজন্টাল অবস্থান বজায় রাখতে পারে। নম্বর 8, গাইরো ট্র্যাক মালচিং মেশিন। জঙ্গল যতই ঘন হোক না কেন, জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা বের করার জন্য গাছ কাটার এই পদ্ধতি এখন অনেক পুরনো হয়ে গেছে। এই উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই গাইরো ট্র্যাক মালচিং মেশিন। যে গাছগুলো সরাতে ঘন্টার পর ঘন্টা সময় লাগত, এখন এই গাইরো ট্র্যাক মাত্র কয়েক সেকেন্ডে এই কাজ করে দেয়। অনেক বড় বড় গাছগুলি এই মেশিন এমনভাবে ছিলে ফেলে মনে হয় সেখানে কোনো গাছই ছিল না। নম্বর 7, ম্যান্টা 5 হাইড্রোফয়েল বাইক। আপনি হয়তো রাস্তায় বা পার্কে সাইকেল চলতে দেখেছেন, কিন্তু আপনি নিশ্চয়ই জলের ওপর সাইকেল চলতে দেখেননি। ম্যান্টা 5 হাইড্রোফয়েল বাইকটি এমন একটি সাইকেল যা শুধুমাত্র জলের ওপর চলে। এই সাইকেলটি রাস্তায় চলা সাইকেল থেকে খুব একটা আলাদা নয়, পার্থক্য শুধু এটি জলের ওপর চলে। আপনাকে কাছের কোনো দ্বীপে যেতে হবে কিংবা জলের ওপর হাঁটতে যেতে চান, এই কাজের জন্য এই সাইকেলটি উপযুক্ত। বর্তমানে এই সাইকেলের দাম প্রায় $10,000। নম্বর 6, হোভার বাইক। 2020 সালে সত্যি এমন একটি বাইক তৈরি করা হয়েছে যা বাতাসে ওড়ে। দুবাই পুলিশের কাছে এমন একটি হোভার বাইক রয়েছে যা হেলিকপ্টারের মতো বাতাসে ওড়ে। এটি উড়তে কোনো রানওয়ে বা হেলিপ্যাডের প্রয়োজন নেই। এটা স্বাভাবিক পার্কিং স্থান থেকেই টেক অফ হতে পারে। এই হোভার বাইকটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি হোভার সার্ফ তৈরি করেছে, যেটি 100 কিলোমিটার গতিতে উড়তে পারে। কিন্তু যদি কোনো আইন বিধি নিষেধাজ্ঞা না থাকে তবে এটি এর চেয়েও দ্রুত গতিতে উড়তে পারে। নম্বর 5, ভ্যাকুয়াম ট্রাক। রাস্তার আবর্জনা বা গাছ থেকে ঝরে পড়া পাতা পরিষ্কার করতে সাফাই কর্মচারীদের কয়েক ঘন্টা সময় লেগে যায়, কিন্তু এই ভ্যাকুয়াম ট্রাক কয়েক মিনিটের মধ্যে এই কাজটি করে দেয়। এই শক্তিশালী ভ্যাকুয়াম পাইপের সামনে যা কিছুই আসে তাকে খুব সহজেই টেনে নেয়। এই পাইপ নিয়ন্ত্রণের জন্য ট্রাকের ভেতরে একটি জয়স্টিক দেওয়া আছে। এটি কেবল আবর্জনা সংগ্রহই নয়, তাকে কম্প্রেসও করে, যাতে এই ট্রাক অল্প সময়ে যতটা সম্ভব আবর্জনা জমাও করতে পারে। নম্বর 4, রেস হর্স ট্রেনিং। রেস প্রতিযোগিতায় দৌড়ানো ঘোড়াদের এক বিশেষ ধরনের ট্রেনিং দেওয়া হয়, তারপর তারা রেসে দৌড়াতে সক্ষম হয়। ঘোড়ার এই ট্রেনিংটি মানুষের সাহায্যে রেস ট্র্যাকে দেওয়া হয়, যা অনেক ত্রুটির কারণও হতে পারে। তাই এই মেশিনটি বিশেষভাবে ঘোড়াদের ট্রেনিংয়ের জন্যই তৈরি করা হয়েছে, যেখানে একই সাথে 10টি ঘোড়াকে কম্পিউটারাইজড ট্রেনিং দেওয়া হয়। এই মেশিনটি সমস্ত ঘোড়ার মেডিকেল রেকর্ড এবং কর্মক্ষমতার ট্র্যাক সংরক্ষণ করে। নম্বর 3, হোটেল অন হুইলস। এটি বিশ্বের সবচেয়ে বড় চাকার ওপর চলা হোটেল। জি হ্যাঁ, এই ট্রাকটি যে কোনো সুন্দর জায়গায় গিয়ে একটি 2তলা হোটেলে পরিণত হয়, যেখানে 4টি বেডরুম, রান্নাঘর, অ্যাটাচ বাথ, লিভিং রুম এবং একটি বারান্দাও রয়েছে। ট্রাকের ফোল্ডিং এবং আনফোল্ডিং সিস্টেম অটোমেটিক আছে এবং এতে সেলফ ব্যালেন্সিং সিস্টেমও রয়েছে। নম্বর 2, রানওয়ে রাবার রিমুভাল। বিমানবন্দরের রানওয়েতে টায়ারের দাগ নিশ্চয় দেখেছেন।
এই কালো দাগগুলি টায়ারের, যা সময়ের সাথে সাথে রানওয়েকে পিচ্ছিল করে তোলে। এই টায়ারের দাগগুলি পরিষ্কার করা একটি অত্যন্ত কঠিন কাজ, বিশেষ করে ব্যস্ত বিমানবন্দরে। এই সমস্যা সমাধানের জন্য ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন একটি মেশিন, যা শুধুমাত্র পানি ব্যবহার করে রানওয়ে থেকে রাবারের দাগ দূর করে, তাও আবার রানওয়ের কোনো ক্ষতি না করে। নতুন এই মেশিনে ঘন্টায় 5 কিলোমিটার গতিতে দাগ দূর করার ক্ষমতা রয়েছে। এবার নম্বর 1, এক্সেসিং মেশিন। ব্রিজের নিচে কোনো মেরামতের কাজ করতে গেলে সেখানে পৌঁছাতে বড় সমস্যা হয়। সেই কারণেই এই মেশিনটি তৈরি করা হয়েছে, যার সাহায্যে শ্রমিকরা সহজেই বড় বড় সেতুর নিচে যেতে পারে। ট্রাকের সাথে সাথে ট্রেনেও এই মেশিনটি লাগানো যাবে।